এই এবার না আমার কতক্ষণ ধরে চড়বি? বাচ্চাদের খুশি দেখে কোন মা বাবা আনন্দ হয় না বলুন তো? তো যাই হোক, চলে গিয়েছিলাম দমদম নাগের বাজারে ডায়মন্ড প্লাজাতে। বাইরে থেকে ভীষণই সুন্দর দেখতে, ইভেন ভেতরটাও ছিল জাস্ট অ্যামেজিং। তো যাই হোক, অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যাবো যাবো, অনেক দিন আগে গেছিলাম, বহু বছর আগে হয়ে গেছে, যাওয়া হয়নি। তো ইউহান হওয়ার পরে আর সময় হয়নি যাওয়ার, তো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম ডিপি যাবো, তো ফাইনালি ঘুরতে বেরিয়ে এলাম। তো এখানে এসে ভেতরটা আমরা ফার্স্টে ঢুকলাম, সব থেকে বেশি আরামদায়ক কি জানো? ঠান্ডা। আর দেখো, 5th ফ্লোর নিয়ে করা এই মলটা ভীষণই সুন্দর ছিল, আর সেরকম ভেতরের পরিবেশটা ছিল, এনভায়রনমেন্টটা এত ভালো ছিল কি যে আমরা ওখানেই ভাবছিলাম কতক্ষণ ধরে ঘুরবো। কিন্তু হাতে ছিল এরকম কম সময়, তো বেশি স্টে করতে পারিনি। তো তারপরে আমরা একটু ম্যাক্সে ঢুকলাম, ঢুকে ওখানে আমার জন্য কিছু শপিং করবো বলে টি শার্ট বাগেরা এই সমস্ত দেখছিলাম। সফট টয়েসগুলোর প্রাইস একটু বড্ড হাই ছিল, বাট তবুও মনে হচ্ছিলো এটা নিয়ে সেটা নিয়ে ওটা নিয়ে ওটা নিয়ে, কিন্তু প্রাইসটা হাই বলে সব কিছু পসিবল হচ্ছিল না। তো যাই হোক, নিজে একটু ক্যাশ নিয়ে নিলাম আয়নার সামনে দাঁড়িয়ে। কেমন লাগছে বলো? এখানে সবাই নিজেরটা নিজের কেনাকাটি করতে ব্যস্ত, কে কী কিনবে সেই নিয়েই ভাবতে ভাবতে সবার দিন কেটে যায়। আর এত সুন্দর পরিবেশ, এত শপিং মল, এত রকম ব্র্যান্ডেড মল, এত রকম ব্র্যান্ডেড দোকান, কে কোনটা ঢুকবে সেটাই কেউ ভেবে পায় না। যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করলাম ফটোসগুলো, ভিডিওসগুলো, তোমরা দেখো কতটা সুন্দর, আর কেউ যেতে ভুলো না। তারপরে আমরা একটু ফটো সেশন করছিলাম, একটু এদিক ওদিক দাঁড়িয়ে ফটো তুলছিলাম। পেছনে দেখো ব্যাগের কালেকশন, জাস্ট সুপার। আর এখানে হচ্ছে গিয়ে এই যে রিল্যাক্সিং চেয়ার, এখানে যদি তুমি রিল্যাক্স করো তাহলে তোমার ঘুম পাবে, মানে সারা শরীরে একটা আলাদা রকম মাসাজ হয়, দারুণ দারুণ। আর এই ওটা হচ্ছে চকলেট, এখানে নানান ধরনের চকলেট ক্যান্ডিজ পাওয়া যায়। টার্টেলের ব্র্যান্ডেও দেখলাম খুব ভালো কালেকশন আছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম, ঢং করা ছাড়া তো আমার কোনো কাজ নেই। আমি কতবার আয়নকে বললাম চল না আমাকে একটু শাড়ি কিনে দিবি, কিনে দিল না। যাই হোক, এখানে নেল এক্সটেনশন হচ্ছিলো, এখানে সালোয়ার কোনটা ছেড়ে কোনটা তোমায় বলবো বলো। তারপর আমরা একটু এক্সপ্লেটারে চললাম, একটু ওপরে উঠছি উঠছি, অ্যামলামে সব কিছু ভিডিও কর। এই যে হচ্ছে গিয়ে ফুড কোর্ট, ফুড কোর্টটাও খুব একটা যে অনেক বড় তা না, বাট মোটামুটি যেটুকু ছিল যথেষ্ট ভালো ছিল। আর এখানে বারবিকিউ নেশন থেকে শুরু করে সব আছে। আর এখানে একটা ছোট্ট ট্রেন গাড়ি চড়ছে, যেখানে বাচ্চারা ট্রেন গাড়ি চড়ছে। এরপর আমরা চলে গেলাম টাইম জোনে, যেখানে নানান ধরনের প্লেইং গেম রয়েছে, বাচ্চা থেকে শুরু করে আমাদের মতন বুড়োগুলো খেলছে। তো এখানে এন্ট্রি সবার জন্য অ্যাভেলেবেল আছে, কিন্তু খেলতে পারবে তারাই যাদের কাছে কার্ড থাকবে, কার্ড না থাকলে তোমরা কেউ খেলতে পারবে না। প্রাইস হচ্ছে 1100। তো এখানে যতক্ষণ খুশি তোমরা খেলতে পারো, সারাদিন ধরে এখানে পড়ে থাকতে পারো, এত সুন্দর সুন্দর জিনিস আছে, এখান থেকে তো বেরোতে ইচ্ছেই করবে না। তো বাইক থেকে শুরু করে, কার থেকে শুরু করে, ওয়াটার গেম থেকে শুরু করে, বাস্কেটবল, কার্টুন, আর হচ্ছে গিয়ে ওয়াইল্ড অ্যানিমালস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। কি নেই শুধু সেটা বলো, প্রত্যেকটা জিনিস আছে। তো প্রত্যেকটা জিনিসই ইভান চড়েছে, ইভানের সাথে সাথে আমিও চড়েছি, আমিও দেখেছি, আমিও খেলেছি। এই দেখো, তার প্রমাণ। কে জিতবে রেসে, মা না ছেলে? ও ইয়া 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 ইয়া। আর ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং ভীষণ মজা হয়েছে। তোমাদের গেলে আনন্দ হবেই, নো ডাউট। তারপর আমি আর রিউ মিলে গান শট করলাম, ঢিচকাও ঢিচকাও ঢিস করে গান শট করলাম। ও তো পাচ্ছে না ছোটো, তো যাই হোক আমিই করছিলাম ওর হয়ে। দারুণ মজা হয়েছে, আমি যেন মনে হচ্ছে বাচ্চা হয়ে গেছি, বাচ্চার জগতে ফিরে গেছি। আর দেখো কত সুন্দর, তোমরা শুধু দেখো কি নেই। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, রিও তো কিছুতে ওখান থেকে বেরাবে না, বেরিয়ে গিয়ে ওকে গাড়ি চড়ালাম, এখন গাড়ি চড়বে, মাম্মা আমাকে জিপ চড়াও। তো এখানে ওরা 4 রাউন্ড ঘোরাবে আর প্রাইস নেবে 100 টাকা, আর 5 রাউন্ডস ঘোরানোর জন্য প্রাইস নেবে 150 টাকা, 5 কি 6। তো মাত্র 4 রাউন্ড ঘোরানোর জন্য আমার হাত থেকে খসখস করে 100 টাকা চলে গেল। কিন্তু কী করবো, বাচ্চার আনন্দটাই সবচেয়ে বড় আনন্দ, ওর আনন্দের কাছে আমাদের তো 100 টাকা কিছুই না। যাই হোক, ও খুব মজা পেয়েছে, ভীষণ মজা করেছে। আমি মাঝখানে একটু ভাবলাম নিজেরও একটু পোজ দিয়ে ভিডিও করে নিতে। যাই হোক, ভিডিও করে নেওয়ার পরে দেখো কাণ্ড।
যাই হোক অনেকটা রাত হয়ে গেছে, আমাদের ফিরতে হবে, কারণ আমরা ওখানে পৌঁছেছিলাম তখন বাজে রাত্রির 8টা 10, আর ওখানে সারাক্ষণ ঘুরতে ঘুরতে এদিক ওদিক করতে করতে বেজে গেছিলো 10টা 15। তো যাই হোক কী খাবো, রিও যেহেতু মোমোটা খুব ভালোবাসে তাই একটু মোমো খেলাম। মোমো খেয়েই তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে ব্যাক করলাম, কেননা এতটা পথ আমাদের ফিরতে হবে। আর দেখো অবস্থা, ঘুম পেয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, ওটা আর ভালো লাগছে না। আর আমরা যখন রাত্রিবেলা ফিরি তো রাতের রাস্তাটা এত সুন্দর লাগছিল না, শুধু গাড়ি আর চারপাশ থেকে ঠান্ডা হাওয়া। যাই হোক আজকে এত দূরই, টাটা বাই।